এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই কোরআনকে হত্যা করার জন্যে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো। গভীর রাত্রে কোরআন যার উপর নাজিল হয়, কোরআনকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্যে মক্কার 37 জন নেতা আল্লাহর নবীর বাড়ির চারিধারে ঘেরাও করলো। কারণ কোরআনকে দুনিয়া থেকে নিঃশেষ করা লাগবে, যার উপর কোরআন নাজিল হয় তাকে হত্যা করা লাগবে। আল্লাহর নবীর বাড়ির চারিধারে মক্কার 37 জন নেতা যখন ঘেরাও করেছে, লাঠি ছোটা নিয়ে দুনিয়া থেকে জিকিরকে নিফাত করবে। এই জিকির আটরশির জিকির না, এই জিকির এনায়েতরের জিকির না, এই জিকির আলবনিয়ার জিকির না, এই জিকির আশরাফ আলী সিদ্দিকের জিকির না, এই জিকির হলো আমার আল্লাহর কোরআন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জিকিরকে দুনিয়া থেকে মিটানোর জন্যে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধারে ঘেরাও করেছে। আল্লাহর নবী গভীর রাত্রে আলীকে বললেন, আলী, আমার বিছানায় তোমাকে ঘুম পাড়তে হবে চাদর মুড়ি দিয়া। আলী বললেন, হুজুর, আমি যদি আপনার বিছানায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বললেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আল্লাহর নবী যদি বলে আর ঘুমানোর সময় নাই, তাহলে বর্তমানে বাংলাদেশে যারা নবীর উম্মত হবে তাদের আর ঘুমানোর সময় নাই। যে কোনো মূল্যে আল্লাহর কোরআনকে বিজয় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রাইমারির উন্নয়ন করবে কোনো মাহফিল করা লাগে না, ফরকানিয়া মাদ্রাসা ঠিকানোর জন্য মাহফিল করা লাগে। 90% মুসলমানের দেশে লজ্জা করে না? লজ্জা করার কথা। একদম ঘোরারম এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর এই মাদ্রাসায় যারা চাকরি করে 3 মাসের কে বেতনই নেই। লজ্জা করে না মুসলমান? আল্লাহর নবী বললেন, আর ঘুমানোর সময় নেই। আল্লাহ আমাকে হিজরত করার হুকুম দিয়েছে, কারণ মক্কায় 13 বছর ধরে 320 জন মুসলমান, তার মধ্যে 17 জনকে ওরা মারা ফেলে দিছে। আর মক্কায় থাকা চলবে না, আমাকে হিজরত করা লাগবে। মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, আলী রে, আমার বিছনায় তুমি ঘুম পাড়ো চাদর মুড়ি দিয়া। ওরা যেন বুঝবার না পারে, মনে করবে যে আমি ঘুম পাড়তেছি। এর নাম হলো হেকমত। জোরে কোন, এর নাম কি? হযরত আলীর নবীর বিছানায় শোয়া দিয়া নবী ঘরের দরজা করে তাকায়, দেখে 37 জন নেতা খালি লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখের মতন দেখা যায়। শিয়ালের চোখ বোঝেন? আমরা যারা গাড়ি চালাই রাখতে, শিয়ালের চোখের যদি আলো পড়ে, ওরে বাবারে, ওর চোখের থেকে একটা ফোকাস আসে। আল্লাহর নবী ডাকতে বলেন, মাবুদ, যেইভাবে ওরা লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এদেরকে ফাঁকি দিয়ে আমি কেমনে হিজরত করব? আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর জিকির নামক যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই পারমাণবিক বোমা আছে। জোরে কান সুবহানাল্লাহ। আয়াত 3টা তেলাওয়াত করেন, এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়া সেই বালি উড়াইয়া দেন। নবী তেলাওয়াত করে বালির মধ্যে ফুঁক দিয়ে যখন উড়াইয়া দেয়, ওই বালি 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই এখনো কিন্তু আয়াত আছে, এখনো কোরআনে সে আয়াত আছে না নাই? খালি ফিলিস্তিনি মুসলমান আয়াত তেলাওয়াত করে যদি ইসরায়েলের ইহুদির দিকে একবার নিক্ষেপ করে, ওদের চোখের মধ্যে বালু ঢুকে ওদের অস্ত্রগুলো সব মাটিতে পড়ে যাবে। কথা কন না কেন? ভাইজান, 37 জনের লাঠি সোটা যা ছিল সব ফেলে দিয়েছে। চোখের বালু গেলে ওনার হাতত থাকে খালি করতেছে। আল্লাহ নবী কয়, আল্লাহ এই সুযোগে ওরকে অস্ত্র দিয়ে ওরকে পাশাতেই বেড়াই দেবে, কারণ চেহারে চোখ ডলতেছে। আমার দিকে খেয়াল আছে? আল্লাহ বলেন, নবী গো, সময় মতো মার হবে, জাগা মতো মার হবে। আজও বাংলাদেশে যারা জালেম জুলুম
করতেছে, আপনারা মনে করেন না এইভাবেই থাকবে, সময় মতো এদেরও মার হবে। দুই দিন ধরে খেলা করে দেয়, তোর নাই মাদার বল, তুই দুই হাত দিয়ে ডাকিস খেলা হবে, খেলা হবে, আসলে খেলা হবে, সময় মতো খেলা হবে। কথা বল না কেন? খেলা হবে, হক আর বাতিলের খেলা হবে। কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে করেন না এইভাবেই চলবে, তা চলবে না। আসুন জিকির কারে কয় এইটা মনোযোগ দিয়ে শোনেন। ওদেরকে ফাঁকি দিয়ে আল্লাহ নবী চলে গেলেন, কর্মী। নবী হলেন নেতা আর আবু বকর হলেন কর্মী। ধরে কোন সুবহানাল্লাহ। কর্মীর দরজায় গিয়া আস্তে করে ঠোকা মারলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে আমি তোমার বাড়িতে আসতেছি, এইটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, হুজুর, একদিন আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে, আবু বকর, এই কথা বলেছিলাম 6 মাস আগে, তাহলে 6 মাস পর্যন্ত তুমি ঘুমাওনি, আমি আসবো ডাক দিব, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছো। আল্লাহর পরে কেউ যদি আমার দোস্ত থাকে আবু বকর, সে দোস্তের নাম হলে তুমি। চলো যাই। আবু বকর বলেন, হুজুর কোনো কমপ্লেন নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দিলেন। এক সময় রাসূল আবু বকরকে পরীক্ষা করার জন্য বলে, আবু বকর, তোমার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, তাদের কাছে কি একটাবার বিদায় নিবা না? আবু বকর বলে, নবী গো, এই কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে বলেন কোন দিকে? যারা হজ করছেন তারা জানেন মক্কা হলো মদিনা থেকে উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর, আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, উত্তর দিকে মদিনায় না যায় আপনি পূর্ব দিকে রাস্তা নিচ্ছেন। রাসূল বলে, আবু বকর, ওই একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের চড়তে হবে। ওই পাহাড়ের মাথায় একটা গুহা আছে, সেই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, কার ভয়ে আমরা আত্মগোপন করব? রাসূল বললেন, আত্মগোপন করা হলো আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ কন্যা গান। মাঝে মাঝে পুলিশ যায় ঘরে, মৌলানার বাড়ি, মৌলানা কোথায় গেছে? বলে গাড়ি সুরের সুন্নত আদায় করতেছে। সুবহানাল্লাহ কন্যা গান। যায় না, মাঝে মধ্যে যায় না, আমার বাড়িতে যায়। বউ কয় কোথায় আসেন? আমি বললাম সিরাজগঞ্জ। আসেন না, সন্ধ্যার পরটায় খালি ঘুরতেছে। আমি বললাম তাহলে আজকে গাড়ে সুরের সুন্নত আদায় করা লাগবে। ধরে কথা কন না, সুন্নত রে পাগলা, মাঝে মধ্যে লুকা থাকাও সুন্নত। আল্লাহর নবী আবু বকর গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছে। সকাল হয়ে গেল, সমস্ত নেতারা বলতেছে আমাদের ভয়ে বাড়ির থেকে বের হয় নাই, এখন আমরা কি করব? আবু জেহেল বলতেছে 37টা নেতা আমরা একত্র হলাম, যদি আমরা আজকে ফেরত যাই আবার কবে ঐক্যজোট করব? আজকে ফেরত যাব না, দরকার হলে দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে আমরা হত্যা করব। জিকিরকে হত্যা করার জন্য 37 জন নেতার বড় নেতা আবু জেহেল দরজা ধাক্কা দিয়া ঘরের মধ্যে গিয়া তাকায় দেখে চাদর মুড়ি দিয়া নাক ঢাকা ঢাকা ঘুম পাড়তিছে। আল্লাহ রাসূল বলেছে ঘুমাও। রাসূল যদি আলীকে ঘুমাবার কয় তাহলে সে কিসের ঘুম? দাঁতের ঘুম। জোরে কোন কিসের ঘুম? ঘুমাবার কছে কে? রাসূল। চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ো। আবু জেহেল কয় কি রে, হ্যাঁ মারার জন্য আমরা সারা রাত যেত, আর হারে লাখ দেখে ঘুমাই।
মানুষ কেনে আসলেই তো মানুষ না। সুবহানাল্লাহ। আবু জেহেলের সঙ্গে একজন নেতা ছিল, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। ধরে বলেন নাম কি? ওর হাতে একটা বর্শা ছিল, ওই বর্শাটা হযরত আলীকে নবী মনে করে চাদরের উপর দিয়েই মারবে চায়। চাদরের উপর দিয়ে যখন বর্শা মারবে, আবু জেহেল ফতুয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আবু জেহেল কি জ্ঞান কম? আবু জেহেল জানে যে আমার বাড়ির কাছেই নবীর বাড়ি, আর এই জায়গায় যদি নবীকে হত্যা করা হয় তাহলে গজবে আমি সরকার হয়ে যাব। কারণ আবু জেহেল বিশ্বাস করে আমাদের নবী আল্লাহর নবী, কিন্তু মানে না। বিশ্বাস কিন্তু করে আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল বিশ্বাস করে। কিন্তু আজকে আমাদের বহু লোক নবীকে বিশ্বাস করে কিন্তু নবীর সুন্নত মানে না, নবীর আদর্শ মানে না, কিন্তু বিশ্বাস করে আমাদের নবী ভাই খুব ভালো নবী ভাই। তো তোর মুখর দাড়ি নাই, বুঝতে পারতেছেন না? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তায় বেড়াবার গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে যেন কোনো মেয়ে না তাকায়। আমি বললাম একটা দোয়া আছে মা, তুমি আমল করতে পারবা? বলে হুজুর কি দোয়া? বলে তোমার স্বামীর চাচা বানাও। সেই কইছি চাচা বানাও। হুজুর এটা একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা এই পাগলি তোমাকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। ওই স্বামীর হাত পা ধরে দাড়ি রাখাছে, দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন মোবাইল করে হুজুর এত সুন্দর দোয়া হুজুর, একটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকা কয় চাচা আসসালামু আলাইকুম। তো আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার আর কোনো সন্দেহ থাকে না। রে ভাই চাচা হওয়ার দরকার আছে না? না মরে গেলে বুঝবেন, দাড়ি চাচা অবস্থায় কবরে গেলে 2টা উত্তর দিবার পারলেও আমার নবীর প্রশ্নের উত্তর আপনার গ্রহণ করা হবে না। কারণ নবীর মুখে দাঁড়িয়ে তুমি নবীর উম্মতের দাড়ি নাই কি? নবীর সুন্নতের কথা বললে অনেকের মন খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরাকে আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে নেতা আপনার সব কথা মানা যাবে না, অনেক সময় চামচারা নেতার চাইতে বড় হয়। জোরে কোন কথা শিখছে না? আপনার সব কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে আমরা পাহারা দিলাম আর সেই বেটা লাখ টাকা ঘুম পাড়ে, মারাই লাগবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, খস করে আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে বলতেছে ওলীদ তোর আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি জানেন না আপনারা? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? মুসা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? ইব্রাহিম নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? এগুলোর নাম এগুলো শত্রুর নাম মুখস্থ লাগা লাগবে। এখন বাংলাদেশে মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি? শোনেন, কারো এই জায়গা তার নাম করেন না, বুঝলেন? একটু হেকমত করেন। এক হুজুরের কাছে, হুজুর আমাকে নেত্রীর নামে দোয়া করা লাগবে, না করলে কিন্তু অসুবিধা আছে। মডেল মসজিদের ইমাম ভয়ের ঠেলা গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। মানে হাসানার জায়গায় হাসিনা করছে, অসুবিধা। জবরের জায়গায় জের ঠেলা করলে আর জবর থাকে ভাই। আপনার কি সেই ঠেলা পড়ে চাচ্ছেন? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু হলেন আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। খুব খেয়াল করবেন, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা আমাদের নবীরা খুব কষ্ট দিছে, খুবই কষ্ট দিছে। নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, ওলীদ বিন মুগীরা বলতেছে এই মুসলমানের নবী, আপনি যদি সত্যি নবী হন তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন? আপনারা বলেন তো, নবীর বাপ যে জন্মের আগে মারা গেছে এটা কি নবীর দোষ?
কেউ যদি আমাকে বলে হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হলেন তাহলে কালো কেন? এখনকার মিডিয়া শক্তিশালী, কিন্তু প্রথম যখন ওই যে আপনার সিডি বানাতো, সিডি, হ্যাঁ, ওই সময় কিন্তু চারিদিকে লাইট দিত, এইরকম ফোকাস লাইট বক্তার দিকে মারত, মানে আলো বেশি করে কালো মাংস করা লাল বানাবে, বুঝলেন? আমি বললাম ভাই এরকম আলো তো চোখত লাগে রে, একটা কমাও। তো বলে হুজুর এত আলো দিয়েও তো আপনার ফর্সা করা যাচ্ছে না, আপনি এতই কালো। যেই কথা আপনি এতই কালো, ওই কথাটা আমার কানের ভিতর দিয়ে কলজা চলে গেল। আমি বাড়ির যাই না, সামনে দাঁড়া বললাম কে রে, আমার সবই কালো থাক, অসুবিধা নেই, খালি যেটুকু ক্যামেরা লাগবে ওইটুকু ফর্সা হোক। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব আচ্ছা চেহারা ফর্সা করার কোনো ওষুধ আছে? ডাক্তার এই পাগলামো ধরলো কেন, আবার বিয়ে করবেন নাকি? এমন বিয়ে চালো ভাই রে, এই মিডিয়া আসার পর একটু চিন্তা ধরে গেল। আপনারা বলেন তো কালো মানুষকে কালো বললে তার মনত কষ্ট হয় কি হয় না? যেই বলছে জন্মের আগে আপনার বাবা মরল কেন, সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখটা যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ ডাকতে বলে হাবিব, যে ওলীদ বিন মুগীরা কথা বলে আপনারে কষ্ট দিল, কথার আঘাত হলো সবচাইতে বড় আঘাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে কষ্ট দিল, আপনি ওলীদ বিন মুগীরারে চিনেন? নবী বলে আল্লাহ চিনবো না কেন, হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু আজকে গোপন জিনিস আপনি শুনে নেন। উতুল্লিম বাদা জালিকা জানিম, এ হলো জারত সন্তান। এই আয়াতটা কিন্তু খালি ওই ওলীদ বিন মুগীরার জন্য না, বর্তমানেও যারা আমার নবীর নিয়ে সামান্যতম কথা বলবে তারাও হলো জারজ সন্তান। ধরে বলেন কথা হে। সবাই সবাই বলেন আমার নেতা তোমার নেতা। যেই নবীর চামচা হলে লাভ আছে, যেই নেতার পিছনে ঘোরেন ওই নেতা জান্নাতে যাবে কিনা টেনশন আছে। আর নবীর উম্মত যদি হবার পারেন, আপনি জাহান্নামে গেলেও নবী ওকালতি করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য সবাই আমার সঙ্গে একটু বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন শুধু ঈমান নিয়া, শুধু ঈমান নিয়া তোমরা যদি কবরে আসতে পারো, তোমাদের কোনো টেনশন নাই, আমি নবী ওকালতি করে বারিস্টারি করে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মানবেন? এ সরকার মানবেন? একই পৃষ্ঠায় নবীর নাম, অন্য পৃষ্ঠায় যদি ঠাকুরের নাম থাকে, এইটা বাংলার মুসলমান কোনদিন সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক পৃষ্ঠায় কাবা আর এক পৃষ্ঠায় মূর্তি, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে? কথা কন না কেন ভাইজান? আজকে শিক্ষানীতির মধ্যে ভগবান আল্লাহ এক করবার চাই, হিন্দু মুসলমান ভাই ভাই, এইটা কখনো মানা যাবে না। হিন্দু কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না। মুসলমানের ভাই যদি হিন্দু হয়, তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় কোনোদিন রাম মন্দির বানাতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? ভারতের কি সব জায়গা ফুরে গেছে নাকি? তাহলে অন্য কোনো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যেই মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদ ভাঙ্গা দিয়া ওই জায়গায় রাম মন্দির যারা বানায় দিল, ওই ভগবান গ্রুপ কোনোদিন আমাদের ভাই হতে পারে না। এরা হলো 1 নম্বর শত্রু। ধরে গণ ঠিক কিনা?
আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা মারে ও মা, ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে মা, সেই ভারতের স্টার জলসা জি বাংলা থুতা দেন, পেশাব করে দেন, আর কোনদিন আপনারা দেখবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে এই মায়েরা স্টার জলসার জি বাংলা দেখে, হায় হায় রে, স্টার জলসার জি বাংলা যখন দেখে তখন দেখবেন প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আপনার ঘরের মধ্যে হরি 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 লো করতেছে। আমি মায়েদের বলবো, মা মানতা সব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথেই তার হাসর হবে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আমার মায়েরা পর্দার অন্তরে আছে না নাই? ধরে করে আছে না নাই? আমি মায়েদের আলোচনায় চলে আসবো কিছুক্ষণ পরে। যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা হলো কি সন্তান? কিছুদিন পর আবার নবীকে এরকম গাল দিবে, একটা খারাপ কথা বলবে। কেবল সাইদ হচ্ছে ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা কিছু বলার আগেই নবী বলতেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ সৌদি আরবের একটা কাম হলো, এরা কাফের হলেও আরবি বোঝে। জোরে কোন কি বোঝে? আর বাংলাদেশের মুসলমান হলেও আরবি বোঝে না। আমি বহু গোয়ার দোয়া করছি, যাদিকে ইফতার বাড়িতে এক শালা রোজা নেই, 14 বর্গের আইটেম ইফতারলে বসে আছে। আমার কাছে হুজুর দোয়া করবেন, হুজুর ভালো করে দোয়া করবেন, হাজার টাকা খরচ করে ইফতার পাঠিয়ে দিয়েছি হুজুর। আমি তো চিন্তা করলাম শালারা রোজা নাই, ইফতার করবো আর দোয়া। তখন চিন্তা করলাম এটা বাংলাতে কিছুই বলা যাবে না, আরবিতে যত গড় দোয়া আছে 2 হাত তোলা শুরু করলাম। ওরা খালি আমিন আমিন আমিন। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটি বাংলার পারবি না সেটা আরবিত মার দিবি। ধরে কথা আলেমদের বিরুদ্ধে লাগাও। আরবি বোঝার কারণে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কোরআন যদি জিকির হয়, সেই জিকিরের মধ্যে আল্লাহ বলতেছেন, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু ও উম্মুহু মানে তোমাদের মা। জোরে বলেন কে? পেটের মধ্যে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাআলা মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়, হয় কি হয় না? কিন্তু বাচ্চা যখন পেটে আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতে কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকুর থেকে সেজদায় গেলে বাচ্চা ইনকে আঁটো হয়ে যায়, পেটের মধ্যে চাপা খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদার যাওয়ার কারণে পেটের বাচ্চা কি কষ্ট পায়। আল্লাহ কাছে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে গেল সুবহানাল্লাহ। শাশুড়ি এসে বলতেছে, বৌমা যে বড় দিন, এবারে রোজা রাখো না, রোজা রাখলে তোমার পেটের বাচ্চা শুকে দেবি। বেটার বউ বলতেছে কাগজ কলম আনেন। শাশুড়িকে কাগজ কলম কেন দিয়ে আসেন, আপনি লিখে দেন, আপনি লিখে দেন যে আমি রোজা থাকলে আমার পেটের বাচ্চা শুকে যাবে, মানে আপনার লাতনি শুকে যাবে, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই কথা আপনি লিখে দেন। শাশুড়ি বলতেছে এটা কি বলা তো বলা যাবে না, তো রোজা থাকতে নিষেধ করেন। আমার পেটের বাচ্চা যদি শুকে চিকন হাড্ডি হয় তাও রোজা আমি ছাড়বো না।
পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মা শুধু নিজে রোজা থাকে না, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পায়। এই জীবনে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে ঢুকবি না। ধরে কথা কর না, রোজার মাস আসলে তার হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে গায়ে, বুঝলেন? ওই যখন পেটটা ছিল ওর মাও রোজা নাই। হ্যাঁ, একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মা এই দুনিয়াতে সবচাইতে যিনি ভালো মা, সেই ভালোর নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলতেছে, মা উতুল্লিম বাদা জালিকা জানিম। মা চুপ করছে, কে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? কারণ মা তো জানে মালটা কি। চমকটা বলতেছে, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? যে তোকে এই গোপন খবর দিতে সে সাধারণ মানুষ না রে। ওলীদ বিন মুগীরা কয়, আমি দুই চোখে দেখতে পারি না। তুই দেখবার না পারলে কি হবে রে শয়তান? এই খবর যে দিছে সে সাধারণ মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? মা বলতেছে, আসল খবর হলো আমি যখন যুবতী ছিলাম, তোমার বাবা আমাকে রাইখা ব্যবসা করতে গেল। যুবতী বউ ঘরে রাইখা স্বামী ব্যবসা করতে গিয়া ব্যবসায় এত লাভ, লাভের মহব্বতে বউ যে ঘরত আছে এটা মনেই নাই, টাকার ধান্দায়। যুবতী বউ ছেড়ে চলে গেছে টাকার ধান্দায়, খালি লাভ আর লাভ, বইয়ের কথার মনে নেই। এখন আপনি বলেন, একটা গানও আছে, একা একা কেন ভালো লাগে না। শোনেন না আপনারা, মুরব্বীরা শোনেন না? এখনকার ছেলেরা এগুলো গান করি ভাবি রে, এটা সত্যি গান। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস ব্যবসা করে, বাড়িতে যখন না আসে আমার উড়ু উড়ু মন নিয়ে আমি ঘরের ছাদে গেলাম। ঘরের ছাদে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে। যখন কি করতেছে? তাওয়াফ বোঝেন? যেই ঘরে ভাবি আছে ভাই নাই, ওই ঘরে দেওরার অভাব। ভাবি আছে ভাই নাই, ভাবিরে থুইয়া ভাই গেছে মালয়েশিয়ায়। আপনারা বলেন তো, ওই ভাবির কি দেওরার অভাব আছে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধার তাওয়াফ করে, বারবার আমার দিকে তাকায়। আমি আস্তে আস্তে ওর প্রেমে পড়ে ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর চাচা আমার সঙ্গে মিলন করলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলেই যারও তো সন্তান। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, মনে আছে না ভুলে গেছেন? বর্ষা ধরে আছে আর ডান হাতে চাদর মারছে টান। যে চাদর টান মারছে 37 জন নেতার চোখ হয়ে গেছে বড়। এতক্ষণ কি মনে করে চাদর টান দিয়ে দেখলাম কি? আবু জেহেল বলে, আলী রে, চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস, তোর নবী গেল কোথায়? হযরত আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো তোদের পহরা দিয়া কোনো লাভ। দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। এরা নবী মারার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ষড়যন্ত্রের জালকে ভেদ করে কোরআন নামক জিকিরকে দুনিয়াতে জারি রাখার জন্যে আল্লাহর নবীকে গাড়ে সুরের মধ্যে নিয়ে গেছে। আবু জেহেল বলে, আলী রে, বল নবী কোন দিক দিয়ে গেল? আলী বলতেছে, তোমরা চেতন মানুষ আর আমি ঘুমের মানুষ।
তোমরা চেতন মানুষ বলতে পারো না নবী কোন দিক দিয়ে গেল, তাহলে আমি ঘুমের মানুষ কেমনে বলবো? এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। ধরে কোন কি পড়ছে? ছাই বলতেন না? ছাই যদি মুকুট পড়ে তো কেমন লাগে? এমন কথা বলেছে যে তোরা চেতন, নবী কোন দিক দিয়ে গেল তোরাই কবার পারিস না। আমি ঘুমের মানুষ কেমনে বলবো? আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লায় বলতে চ এখন যাই, এখন যাই। এখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল বলতেছে, আমার মনে হয় মক্কার আশেপাশে কোনো পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে। আমাদের যত যুবক ক্যাডার বাহিনী সবাইকে বলো, যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের গর্তে গর্তে খোঁজ করা লাগবে। পলাতে দিব না, মক্কা থেকে যাইতে দিব না। কোরআন নামক জিকির দুনিয়াতে চালু হোক, এটা কাফেররা চায় না। কোরআনকে দুনিয়াতে নিভাই দিবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 37 জন নেতা যখন রাগ করে নবীকে খোঁজার জন্য রাস্তা নিছে, এমন সময় হযরত আলী বলছে, এই 37 জন নেতা মানে বুড়া লোক ব্যাগে করে দেখাচ্ছে, মানে নবী যেন আরো একটু দূরে যায়, বুঝেছেন না? মানে আলী চাচ্ছে যে এই নেতা আমার সাথেই থাকে। আবু সুফিয়ান বলে আবু জেহেলকে, নেতা এক সাইজ করেন তো। এ কি তো আমরা নবী মনে করে বারবার জানলাতে দেখছি, চাদর মুড়িতে ঘুম পাড়তেছে, এখনো বের হয়নি। অকাম করলো, এক সাইজ করা হোক তো। আলী বলতে দেখে রে পাগলারা, আল্লাহর নবী যদি আমাকে বলতো, আলী রে আমার বাড়ির চারিধারে 37টা সার পোকা, নেতা না 37টা সার পোকা ডিস্টার্ব করতেছে, তুই একটু সাইজ কর। খালি টিপি দিয়ে মারমরে। 37 জন নেতাকে হযরত আলী ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এটা দেহের বলে না ইমানের বলে? আবু জেহেল বলতেছে দরকার নাই, এর সাথে জ্ঞানজাম করা দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী না, আলী হইল আসাদুল্লাহ। কারণ তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এইরকম আলোচনা করতেছে, এমন সময় আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হলো। ওহী নাজিল হয়ে নবীকে জানাইলো, নবী গো আপনি যে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, আপনি কি জানেন মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। জোরে বলেন বড় বীরের নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজুরের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমর কাবা ছুঁয়ে শপথ করেছে, যতক্ষণ নবীর মাথা না কাটবে ততক্ষণ দুনিয়ার কোনো পানি পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। কাবা শরীফ ছুঁয়ে শপথ করেছে। ওগো নবী আপনাকে মারার জন্য আমর রাস্তা নিয়েছে। নবীর চোখ দেওয়া দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করতেছেন হুজুর, কিন্তু হঠাৎ আপনার চোখের মধ্যে পানি, আমরা বুঝতে পারলাম না। রাসূল বলে সাহাবীরা রে, মক্কার সবচাইতে বড় বীর আমর আমাকে হত্যা করার জন্য কাবা স্পর্শ করে শপথ করেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 মজুরের তরবারি কাঁধে নিয়ে হাতে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি করব, আমাদের কোনো শক্তি নাই হুজুর, আমাদের একটাই পাওয়ার, আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। মুসলমানের কোনো শক্তি নাই, একটাই শক্তি হলো দোয়া। জোরে কার নাম কি? আমাকে ধরছে বুঝলেন, কেবল গাড়ির থেকে নামা দিয়েছে গেটত, বাসার ঢোকার সাথে 4-5টা কুত্তে আমাকে ধরছে, এমনভাবে ধরছে। আমি দোয়া পড়ি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা লা ইলাহা ইল্লাল্লাহ ফানাকিন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কুত্তে আর চলে না। এক কুত্তে এসে আমার এই জুব্বাত কামড়ে দিল।
তখন আমার ইমান বলতেছে মাওলানা তোর মুখত খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নেই। আজকে লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার কাজাতে একটা বাড়ি মারলে বাকি চারটে এমনি দৌড় মারতে তোর ঘর কথা ঠিক না। আজকে আমাদের কাছে দোয়া আছে। সাইদি হুজুর দোয়া করতে 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 জেলের থেকে বের করে নিয়ে যায়। আর যে দোয়ার সাথে লাঠি থাকতো একটা পুলিশ আপনি ধরে বের আসবে। ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ এত বড় বীর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন ওর হাত পাও অবশ করে দেয়। ওসমান গনির কথা মতো রাহমাতুল লিল আলামিন দোয়া করবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী যাদের সামনে ওয়াজ করতেছেন যাদেরকে নিয়ে আপনি নামাজ পড়েন, আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। আর দোয়া করা যাবে না, এখন দোয়ার বদলে ওই হাতে অস্ত্র ধরা লাগবে। দুইটা হাত খালি দোয়ার জন্য না, দুইটা হাত হলো মারারও জন্য। ধরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবীরা রে ওই মহাবীর আমর আমার কাছে আসার আগে আমরের সামনে যাবার পারবা এইরকম কেউ কি আমার দলে আছো? আমার কোনো সাহাবী কেউ কি আছো যে ওই আমর আমার কাছে আসার আগে আমরের কাছে যাবার পারবা এরকম কি কেউ আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। প্রতি সন্ধ্যায় কটি খায়? আর 3.5 মতো তরবারি নিয়ে যুদ্ধে যায়। এত বড় বীরের সামনে কে যাবে? সমস্ত সাহাবী যখন চিন্তা করতেছে এমন সময় 11 বছরের একজন কিশোর, তার নাম হলো আলী, পিছন দিক থেকে লাফ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে যাবার চাই। আল্লাহু আকবার। রাসূল বললেন এজলিস, বস বস। পুষ্কে আল্লাহ নবী বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে কেউ কে আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে যাবার চাও? আবার হযরত আলী দাঁড়ায় বলতেছে রাসূলুল্লাহ আমি যাবার চাই। রাসূল বললেন আয়। নবী কাছে ডাক দিয়ে বলতেছে তুই যে আমরের সামনে যাবার চাস আমরের খবর জানিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর যেই তরবারি নিয়ে যুদ্ধ করে তার ওজন হলো 3.5 মণ। তার সামনে তুই যাবার চাস? আলী বলতেছে নবী গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একজন কাফের এসে আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকবো। যদি আমার মারে তাহলে আমার দেবার শুরু হবে। আমার নবীর গায়ে আঘাত পড়ার আগে আমি আলী ঢাল হবার চাই। আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আলীকে বুকের মধ্যে বলে আলী রে তোর বাবা আমার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমাকে বলেছে বেটারে তোর বাপ তো জন্মের আগেই মারা গেছে, আমি তোর চাচা হয়ে তোকে বাপের দরদ দিয়ে লালন পালন করছি। আমি মরে যাচ্ছি বাজান, আমার 2টা সন্তান তোকে দিয়ে গেলাম, একটা হলো জাফর আর একটা হলো আলী। এই 2টারই তুই সন্তানের মতন দেখাশোনা করবি। নবী কান্দের বলে আলী রে আমার সামনে তুই জীবন দিবি, তোরে আমি খালি খালি পাঠাবার চাই না। ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে হুজুর কুরবানি জব করার একটা ছুরি আছে, এছাড়া কোনো তরবারি নেই। তখন মুসলমানের কোনো যুদ্ধই শুরু হয় নাই, তাহলে তরবারি থাকবে কোত্থেকে? রাসূল বলেন ওই কুরবানি দেওয়ার ছুরিটাই নিয়ে আসো। ওসমান গনি উট কুরবানি করে, দুম্বা কুরবানি করে, ওই কুরবানি করার ছুরিটা এনে নবীর হাতে দেয়। নবী তাকায় দেখে ছুরির মাপ হলো 27 ইঞ্চি।
ধরে কোন কয় ইঞ্চি? ওজন মনে করেন 1 থেকে 1.5 কেজি। আলীর হাতে দিয়ে বললেন, যা যা, খালি হাতে না যায়, তরবারি নিয়ে যা। মুসলমানের নবী রহমাতুল্লিল আলামিন জুব্বা খুলিছে, পাগড়ি খুলিছে, ঘরের মধ্যে থেকে সৈনিকের পোশাক পরে, মাথাত হেলমেট দিয়ে, কোমরের পেটি টাইট হচ্ছে না। আলীকে বলতেছে একটু টাইট করে দিত। আবু বকর বলে, হুজুর আপনি আল্লাহর নবী, আজকে কি পোশাকে আপনাকে দেখতেছি? রাসূল বলে, আল্লাহর নবী, আজকে বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন পাগড়ি টুপি না, মাঝে মধ্যে পাগড়ির জায়গাত হেলমেট দিছে হামাকের নবী। ওদের ময়দানে হেলমেটের মধ্যে ঢুকে নেই, কবরে ঢুকে নেই। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরকুম, সেখান থেকে ইন্না নাহনু নাযালনা যিকর, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে, সেই জিকিরটা আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি। হযরত আলী তরবারি নিয়ে মারছে দৌড়। রাসূল বলে, আলী রে, আমরের কাছে তোরে পাঠাই দিলাম, তাই বলে তুই দৌড়ে দৌড়ে কেন যাস? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আপনার চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার কি মনের বল। কয় ইঞ্চি? আলী আসতেছে কয় মন? 3.5 মন। আর 27 ইঞ্চি নিয়ে বলতেছে, ওই কাফেরের পাটা আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে মারছে দৌড়। এক দৌড়ে আমরের সামনে দাঁড়াইছে। আমরের পিছনে 1000 কাফের আছে। প্রত্যেকটা কাফেরা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। পারবে? কাবা শরীফ সে শপথ করছে, মাথা না কাটা পর্যন্ত পানিও পান করবে না, খাবেও না। তার সামনে দাঁড়াছে হযরত আলী 27 ইঞ্চি লিয়া। কয় ইঞ্চি? আমর কয়, কে রে পুচকে, তুই চাকু লিয়া আমার সামনে? চাকু যেটা গরু জব করে সেটা ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? তুই চাকু লিয়া আমার সামনে খাড়া হয়েছিস? হ্যাঁ, তোরকে নবী বাঁচানোর জন্যে? এই পুচকে, তোরকে বাপ মা নাই? এ আমার কাছে তো আসার মতো উৎসাহ দিল কে? আলী কোনো কথা না বলে কোরআনের একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা 3 বার ফুঁ দিয়ে আমার সামনে একটা দাগ দিছে। ওই চাকু দিয়ে একটা দাগ দিছে। দাগ দাগ বোঝেন না? দাগ দিয়ে বলতেছে, কাফেরের ফাটা, চিল্লা চিল্লি তো ভালোই করতেছিস। এই কাফেরের ফাটা, আল্লাহর নবী হত্যা করবি? নবী হত্যা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় 1 ধাপ সামনে যা দেখি। 1 ধাপ যা, এই দাগ দিছি, আয় তো আয়, এই পাড়ায়। এমন একটা হুঙ্কার মারছে, এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কারণ কি হাঁক? হযরত আলীর একটা হাঁকের নাম কি? হায়দারি হাঁক। 5 মঞ্জিল পর্যন্ত আল্লাহ তার জবানকে বুলন্দ করে দিল। মঞ্জিল বোঝেন? মাইল নয়, মাইল নয়। 1 মঞ্জিল সময় বাংলাদেশের প্রায় 50 মাইলের সমান 1 মঞ্জিল। লিল্লাহি তাকবীর। রে কাফের পাটা, কত বড় বাপের বেটা, নবীকে হত্যা করা তো দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গায় 1 ধাপ। হ্যাঁ, আমার খালি এমন কথা বলিছে। দাড়িওয়ালা যদি ন্যাংরাও হয়, আর চোর যদি আমার মতো শক্তিশালী হয়, আমি যদি চুরি করার জন্য দরজা হাত দেই, আর ন্যাংরা যদি বলে কে রে, আপনি বলেন তো আমি থাকবো না, দৌড় দেব। কেন? হযরত আলী যে কথা বলতেছে এটা হলো ন্যায়, আর আমর যেটা করে রয়েছে এটা হলো অন্যায়। বাংলাদেশে যারা অন্যায় করবার চায়, জুলুম করতে চায়, বিশ্বাস করেন হুঙ্কার দিলে ভয়ে ওরা পেশাব পায়খানা করবি। কোন কথা ঠিক না? কিন্তু এই হুঙ্কার দেওয়ার লোক নাই। আমার এলাকার দিছে, বুঝছেন, গোস্ত কয়েকদিন আগে 600, যাক মানুষ খাচ্ছে, তার পরের হাটে 650।
যাক তাও মানুষ খাচ্ছে। তারপরে আরে 700। একজন যুবক এসে কষার হাতে দাও কাটাইল, দাও কাটাইলে ওই যে খেটার গোস্ত কাটে মারছে লাগতি। এই শালা ইচ্ছা মতো দাম বাড়াসকে, গোস্তর দাম কত কো? ভাই 600, ভাই 600, ভাই সাথে সাথে কয় 600 ভাই। এ ভাই দাও পারিস না ভাই 600। আজকে জালেমেরা জুলুম করতেছে, কিন্তু আমরা হুঙ্কার মেরা পারতেছি না। যার কারণে ইচ্ছা মতো দাম বাড়াস, তার মানে কেউ তো কিছু কয় না। বাংলাদেশে জবান বন্ধ হওয়ার কারণে জালেমদের জুলুম দিন দিন বাড়তেছে। কথা বল না কে? চুরি করতেছে, ওই দেখবার পাচ্ছে চোর সব কিছু নিয়ে যাচ্ছে, আর ওই বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, লিয়ে যা, তোর সাথে গন্ডগোল করবো না রে, পরে আবার কষ্ট করে কর্ম। আমরা কষ্ট করে কর্ম, আর চোরেরা সব বিদেশে পাচার করবি। জোরে কর কথা ঠিক না? এইবার আবার কারেন্টের দাম যা আসলো তার ডবল হবে। হ্যাঁ, আগে দিচ্ছিলেন 300, এখন দিবেন 600। কি করলি? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন কোরআনের সব কিছু আছে না নাই? যখন আছে না নাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলার মুসলমান জবানকে বন্ধ রাখবেন না ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন। হুঙ্কার মেরে আলী বলতেছে খালি দাগটা পার হ। তুই কত বড় বাপের বেটা, নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটার ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা। এই একটা কথায় আমার খালি থরথর করতেছে। আপনি বলেন তো হযরত আলী যে কথা বলেছে, এ কথা কি আলীর কথা না আল্লাহর কথা? মুয়াজ্জিন যে আজান দেয়, এ আজান কিন্তু মুয়াজ্জিনের না, এ আজান হলো আমার আল্লাহর। ধরে কোন ঠিক কি না? ব্যারিস্টার ঘুম পাড়তেছে, মন্ত্রী ঘুম পাড়তেছে, এমপি ঘুম পাড়তেছে, 400 টাকার মুয়াজ্জিন নাই করে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ব্যারিস্টার, এই মন্ত্রী, এই এমপি, ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। জোরে কোন কথা ঠিক না? একদিন কোন মন্ত্রী এসে খবর পাচ্ছে, কেন মসজিদ নেই তোর আজানে কারণে আমার ঘুমের ক্ষতি হলো। জনগণ চাপাত লাগতে পারবি। জোরে কোন কথা ঠিক না? কেন মুয়াজ্জিন যে কথা কয়, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? হযরত আলী যে কথাগুলো বলতেছে, এগুলো আলীর কথা না, আল্লাহ তার ঈমানকে এমন বুলন্দ করে দিয়েছে যে বুলন্দ করার কারণে বলতেছে কত বড় বাপের বেটা, নবী তো হত্যা করার দূরের কথা, খালি এক ধাপ সামনে যা, এক ধাপ। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। পিছনের কাফেররা বলতেছে মারেন 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 মারেন, দেরি করতেছেন কেন? ছোট্ট একটা বাচ্চা কি বলে আর সেইটা শুনে আপনি কাঁপতেছেন, আপনি মারেন। সঙ্গে সঙ্গে আমর তরবারি আলীকে মারার জন্য যেই মাত্র কাঁধ থেকে নামাইছে, আলী তাকায় দেখে তরবারি নয়, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আমরের কাছে তরবারি আর আলীর কাছে তক্তা। আপনারা বলেন তো আল্লাহ পারে কি পারে না? ইয়ানজুরুবি নূরিল্লাহ। আলী দেখতে দেখে এটা না কাঠের তক্তা রে। আল্লাহ কয় ইব্রাহিম নিচের দিকে তাকে দেখ, নমরুদ তো খালি আগুন আগুন জিকির করতেছে, আগুন 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 পুড়ে ছাই করে দেবে। আল্লাহ কয় ইব্রাহিম নিচের তাকে দেখ। ইব্রাহিম তাকায় দেখে খালি সবুজ রঙের বাগান। কেরে ফেরাউন কয় বুঝা দৌড়ালে তো ভালো হয়, এখন সামনে সাগর, কি করব? এই সামনে সাগর, এখন কি করবি? আল্লাহ কয় মুসা, ফেরাউন সাগর দেখে, তুমি তাকায় দেখো। মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? হযরত আলী কাঠের
তক্তা দেখে ইমান এত বাইরে গেছে, এক লাফে ওই তক্তা তরবারির উপরে চড়ে এক লাফে, এর নাম হলো হাই জাম্প। আমাদের যুবকদের বলতেছি বাজান, আগেকার খেলা ছিল লং জাম্প, হাই জাম্প, এখনকার খেলা হলো ফুটবল, ক্রিকেট। এমন একটা খেলার নাম হচ্ছে ক্রিকেট। হায় হায়, এই ক্রিকেটের থেকে এবার সব এমপির নমিনেশন পাচ্ছে, মাশরাফি হয়ে গেছে, তা আগেও আসলে এবার হচ্ছে, আর একটাকে এবার নতুন এমপি বানাচ্ছে, ঠিক মতো বিসমিল্লার ক পারে না পারে, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ হির এটা নাই। সালাম আলাইকুম।